প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য ডকুমেন্ট কি কি লাগবে, কারা কারা এলিজিবল, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। বাট না বকে চলে আসি ভিডিওর মেন টপিকে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে ডকুমেন্ট কি কি, ফার্স্টে ডকুমেন্ট কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। চলে আসুন। দেখুন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মেন সাইট, ঠিক আছে, pmui.gov.in উজ্জ্বলা 2.0। এখানে কিন্তু বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কারা আছেন। অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এন উমেন হু হ্যাজ অ্যাটেন্ড 18 বছর হওয়া চাই, ঠিক আছে। আর তার বাড়িতে কোনো এলপিজি কানেকশন, কোনো মার্কেটিং কোম্পানি, মানে ওএমসি মানে হচ্ছে মার্কেটিং কোম্পানি, যেমন হচ্ছে আপনার ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস, ঠিক আছে, এগুলো থেকে যাতে আপনার না নেওয়া থাকে। ফোর হাউস হোল্ড বেস অন সাবমিশন অফ ডেপ্রিভেশন ডিক্লারেশন একটা ফর্ম আছে, সেটা আপনাকেও দেখাবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই যে ডেপ্রিভেশন ডিক্লারেশন অফ ফোর হাউস হোল্ড ফর্ম, ঠিক আছে, এটা কেওয়াইসি ডকুমেন্টের সাথে আন্ডারটেকিং হয়। এটা পুরো ফর্মের প্রক্রিয়াটাও বলে দেবো আমি, ঠিক আছে, কীভাবে ফর্মটা ফিল আপ করতে। এটারও নেক্সট ভিডিও আসবে, তো অবশ্যই দেখবেন, সেভাবে এটাতে ভিডিও দেখিয়ে দেবো। তো এখানে বলে দিচ্ছে যে আমি আন্ডারটেকিং করছি যে অ্যাভেলিং এলপিজি কানেকশন আন্ডার প্রধানমন্ত্রী যোজনা। এখানে আপনার নাম টাম এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে, আপনার আধার নাম্বার ফিল আপ করতে হবে। আর এখানে কিছু সেরকম নেই, এখানে কিন্তু কিছু কিছু বলে দিচ্ছে যে প্রফেশনাল ট্যাক্স পে করেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, হ্যাঁ, হাউস মেম্বারের মধ্যে কোনো গভর্নমেন্ট এমপ্লয় আছে কিনা, এগুলো কিন্তু এখানে চেক করা হয়। কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, তারপরে 2.5 একর্স জমির মধ্যে আছেন কিনা, জমি কত আছে, এগুলো সব কিন্তু অ্যাসেট এবং ইনকাম দুটোকে কিন্তু চেক করা হয় এই ফর্মটার মাধ্যমে। ডেপ্রিভেশন ফর্মটা মানে এটা, ঠিক আছে। এখানে অনেক কিছু জিনিস, সেকশন সি এক্সিস্টিং এলপিজি কানেকশন আছে কিনা, হ্যাঁ, এক্সিস্টিং এলপিজি কানেকশন যদি বাড়ির মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো চেক করা হয়। আপনার বাড়িতে গাড়ির 3 চাকা 2 চাকা কতগুলো আছে, ফিশিং বোট আছে কিনা, ঠিক আছে, এগুলো কিন্তু চেক করা হয়। এগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে, নাহলে আদারওয়াইজ আপনি যদি ভুলভাল দেন তাহলে কিন্তু রিজেক্ট হতে পারে ফর্ম। তো এটা থেকেও একটা কিন্তু এইটাতেও কিন্তু একটা যাচাই করা হয়। এবার আমি বলে দিচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলোই আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি আপনার বাড়িতে দুজন আছেন, ধরুন আপনার শাশুড়ি মা, হ্যাঁ, আপনি আলাদা খান, তাহলে কিন্তু আপনাকে হেড অফ দ্য ফ্যামিলি আলাদা করতে হবে। যদি আপনার শাশুড়ি মায়ের নামে অলরেডি কানেকশন আছে, বাড়িতে আপনার অলরেডি কানেকশন আছে, আপনি আরেকটা কানেকশন নিতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে রেশন কার্ডটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনাকে আলাদা যদি খাচ্ছেন, আপনি রেশন কার্ডটা চেঞ্জ করেন, তাহলে ওটা চেঞ্জ করে নিন, হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে। ওটারও ভিডিও আসবে। ডকুমেন্ট রিকোয়ার্ডেড নো ইয়োর কেওয়াইসির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে ওটা লাগবে। কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবেন, ওটা আমি ভিডিও বানিয়ে দেবো একটা, ঠিক আছে। প্রুফ অফ অ্যাড্রেসে আধার কপি বলেছে, আধার কপি যদি থাকে ভালো, আধার কপি যদি না থাকে, ইন কেস আধার যদি হচ্ছে অন্য ডিফারেন্ট অ্যাড্রেস হয়, তাহলে সেলফ ডিক্লারেশন অ্যানেক্সার 1 আছে একটা মাইগ্রেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। মাইগ্রেন্ট অ্যাপ্লিকেন্ট হচ্ছে যারা ধরুন বাইরে থেকে এসে আপনি ওই জায়গায় গ্যাস নিতে চাইছেন, ধরুন অন্য স্টেট থেকে এসেছেন, আদার স্টেট থেকে, সেখানে আপনি গ্যাস নিতে চাইছেন, সেটার জন্য এখানে কিছু সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেটা লাগবে। রেশন কার্ড লাগবে, পাসবুক কিন্তু যেটা ব্যাংক পাসবুক কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক হওয়া চাই, নাহলে কিন্তু হবে না। ব্যাংক পাসবুক যদি না থাকে ক্যান্সেল চেক থাকলেও হয়ে যাবে, দুটোর মধ্যে কোনো একটা। এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি, এরকম কিছু ডকুমেন্ট ম্যান্ডেটরি নয়। নো ইয়োর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ফর্ম আর ডেপ্রিভেশন এগুলো তো আপনি পেয়ে যাবেন। আর অ্যাড্রেস প্রুফ আপনার আধার কার্ড, আইডেন্টিটি প্রুফ আপনার আধার কার্ড চলে যাবে, আধার, রেশন, ব্যাংক পাসবুক এগুলো আপনার ম্যান্ডেটরি। ঠিক আছে, আধার, রেশন, ব্যাংক পাসবুক, ফটো এগুলো কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট, এগুলো কিন্তু আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে। এখানে বলেছে অ্যাপ্লিকেশন মে অ্যাপ্লাই থ্রু দ্য ডিস্ট্রিবিউটার অফ আর চয়েস, মানে আপনি নিজের থেকে কিন্তু ডিস্ট্রিবিউটার চুজ করতে পারেন। অনলাইন পোর্টালে যখন ক্লিক করবেন আপনাকে 3টে অপশন দেবে, ইন্ডিয়ান, ভারত গ্যাস, এইচপি। আপনি কোন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে গ্যাস নিতে চাইছেন, সেটা কিন্তু আপনার এলাকায় কোন কে সুবিধা ভালো দেয় সেটা দেখে পরে আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন। এইটারও ভিডিও আনবো, তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা আপনাদের দায়িত্ব, ঠিক আছে। তাইলে এটা হলো আপনার এলিজিবিলিটি বলে দিলাম, রিকোয়ার্ড ডকুমেন্টও বলে দিলাম, ঠিক আছে। আর বেনিফিট বলে দিচ্ছি, কিন্তু অফিসিয়াল পোর্টাল থেকে আমি কিন্তু সমস্ত ইনফরমেশন দিচ্ছি। তো অফিসিয়াল পোর্টাল মিথ্যে তো বলে না, তাই অফিসিয়াল পোর্টালে দেখুন বেনিফিট টু দ্য কাস্টমার লেখা আছে। গ্যাস অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায়। গ্যাস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার, যদি ধরুন আপনি বড় গ্যাস সিলিন্ডার নিচ্ছেন 14.2 কেজি গ্যাস সিলিন্ডার, তাহলে কিন্তু আপনাকে 2050 টাকা গ্যাস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়। আর যদি আপনার ছোট গ্যাস সিলিন্ডার নিচ্ছেন 5 কেজি, তাহলে 1300 টাকা গ্যাস সিলিন্ডার, মানে 1300 টাকা আপনাকে গ্যাস অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়। সেই গ্যাসটা আপনার হাতে দেয় না, সেইগুলো কভার করে। সেগুলো কি কভার করে, গ্যাস কিনতে গেলে তো সিকিউরিটি ডিপোজিট লাগে, সেই সিকিউরিটি ডিপোজিটটা 1700 টাকা হয়, সেটা লাগবে না। হ্যাঁ, প্রেসার রেগুলেটর থাকে, এলপিজি হজ থাকে, মানে এগুলো কিছু একটা রিকোয়ারমেন্ট থাকে নর্মাল গ্যাস কিনতে গেলে। সেইটার জন্য গ্যাস অ্যাসিস্ট্যান্ট আপনাকে 2000 টাকা 2050 টাকা আপনাকে হেল্প করা হয়, এটা একটা বড় বেনিফিট হয়। আর 300 টাকা করে কিন্তু আপনার এলপিজি সাবসিডি আপনি পাবেন। যেটা গ্যাস ধরুন সাপোজ আপনার 950 টাকা গ্যাসের দাম বা 900 টাকা, সেটা কিন্তু 350 বা 300 টাকা সামথিং কিছু আপনার ডিবিটির মাধ্যমে ঢুকে যায়, ওটা কিন্তু গ্যাস আপনি সাবসিডি পাবেন। ওটা একটা বিশাল বেনিফিট। আর এইটা একটা বিশাল বেনিফিট, আপনি গ্যাসটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আপনাকে গ্যাস একটা কিনতে গেলে অনেক খরচা হয় সিঙ্গেল সিলিন্ডারে বা ডাবল সিলিন্ডারে, সেটা কিন্তু আপনি বিনামূল্যে পাচ্ছেন এখানে। এবার যদি ধরুন আপনি সাপোজ আপনি বলতে চাইছেন উজ্জ্বলা যোজনা নিলাম, আপনি একটা গ্যাস সিলিন্ডারের জন্য এত টাকা, তাহলে কি দুটো গ্যাস সিলিন্ডার যদি নিই তাহলে কি এটা 4000 হবে? না না না, এটা ভুল করবেন না, এটা গুলিয়ে যাবেন না। আপনাকে দুটো নিতে গেলে আপনাকে একটা টাকা বহন করতে হবে, আর সেটা আপনি ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলে নিতে পারেন যে টাকা কি দিতে হবে না। তবে এটার কিন্তু এখানে বিস্তারিত তথ্য জানা নেই। তো অতএব এটাই ছিল জানা। আমি বলে দিলাম বেনিফিট কি আছে, ডকুমেন্ট কি লাগবে, এলিজিবিলিটি কি আছে, সবকিছু বলে দিলাম, ঠিক আছে। এবার আপনি নেক্সট ভিডিও বানিয়ে দেবো, যেটা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় অফলাইনে, আর জমা কোথায় দেবেন। এখন তো শিবির বন্ধ হয়ে যাওয়ার পর জমা কোথায় দেবেন সেটাও বলে দেবো। জমা আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সাথে দিতে হবে। আর কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিও আনছি, ভিডিওটা দেখবেন ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।